এই হারামজাদা এখানে কি করছে? আমার অফিসে ফার্স্ট ডে, সারা 20 মিনিট লেট হয়ে গেছে। কাজ করো, ওয়েট। এই টাকাটা রাখো, তুমি চাটা খাও, ঠিক আছে? আর এই যে বাইকের চাবি, বাইকটা সরে রাখো, ওকে? এই অহংকারী বদমাইশ যে ম্যাডাম যে, হ্যাঁ, দুটো থাপ্পড় খায় আপনার শিক্ষা হয় নাই? কে আপনি? পরিচয় কি আপনার? মামলা করবা? এটা আমার ব্যাপার। ছোট লোক, তোর মরার কোনো জায়গা ছিল? আরে সামনে এসে মরতে গেলি কেন তুই? আমার গায়ে গাড়ি লাগাইতে পারে, আমার থাপ্পড় মারলেন। চুপ! দেখে শুনে রাস্তা পার হতে পারিস না? ঠিকই তো আমার কাছ থেকে জরিমানা আদায় করে নিতি না? আমার খুব ভালো করে জানা আছে। গেছিস, এখন আমার সাথেই তর্ক করতেছিস, আরেকটা থাপ্পড় লাগিয়ে দিবি। এই যে ম্যাডাম, সমস্যা কি আপনার? আমি পোশাক পরে কি গরিব মানুষদের কি মানুষ মনে করেন না? সেই কৈফিয়ত আমি আপনাকে কেন দেব? কে আপনি? আপনি অন্যায় করছেন, ওকে সরি বলেন। সরি বলবো? আমি এই ছোট লোককে সরি বলবো? তোর সাহস কি করে হয় আমাকে এই কথা বলার? হাউ ডেয়ার ইউ! কানের নিচে একটা দিলে না, তখন বুঝতে পারবেন জনগণের শক্তি। কি বলেন ওকে? ছোট লোকের বাচ্চা। তো আমি চাইলে না হাতটা দুম করে একদম ভেঙে দিতে পারবো। চল, তোর কিচ্ছু করতে এরকম করার আগে আজকের দিনটা মনে রাখ ভালো যে আজকে আমার ইন্টারভিউ, তাহলে এত সহজে তোরা ছাড়। মাইন্ড ইট। সবাই আমার করে দেখে মজা নিতেছে। চলেন এখান থেকে। তুই যদি অ্যাক্সিডেন্টটা না করতি, আজকে সবার সামনে আমাকে এমন অপমানিত হতে হতো না। ও হ্যালো, আপনি হুন্ডা এন্তনি হরা ম্যাডামের গাড়ি রাখানোর জায়গা। ওই এখানে তো কোনো জায়গায় লেখা নাই ম্যাডামের গাড়ি রাখার জায়গা। হুন্ডা হরেন। বাসের পরে আমি ফ্রি আছি, তুমি চাইলে অপেক্ষা করতে পারো, তখন আমরা চা খেতে খেতে কথা বলবো। গাড়িটা সারা দেখ ইডিয়েট। ম্যাডাম। ঘোষ কর, আমার এখানে কোনো দরকার নেই। বের হও। না ম্যাডাম, আমার মাফ করে দেন, এবার মতো মাফ করে দেন। গরিব মেয়েছিল কেমন করে? যে সবাই জানে আমি এক কথার মানুষ, আমার কিছু করার নেই। জি ম্যাডাম, আমি হচ্ছে রায়হান আহমেদ, আমার ইন্টারভিউ ছিল। ইন্টারভিউ ছিল 10টা, 10:30 বাজতেছে। হবে না, আপনি যান। সুন্দর মেয়েদের মুখে না এরকম খারাপ বিহেভিয়ার মানায়। আপনার কাজ করেন, একটা সুন্দর হাসি দিন। ফ্লার্টিং না? অ্যাকচুয়ালি ফ্লার্ট করছি না, আমি প্রশংসা করছিলাম। প্রশংসাগুলো দোষ কি? জি ম্যাম। আজকে না একটা ছেলের ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, ও আসেনি? জি ম্যাম, 10টা বাজে এসেছিলেন না তো, এই জন্য আপনার জন্য অপেক্ষা করছে। পাঠিয়ে দেবো ম্যাম? পাঠিয়ে দাও। যান, ম্যাডাম আপনাকে ডাকছে। ম্যাম আসবো? তুমি কোম্পানির বস? চোখ কপাল উঠে গেল নাকি? চোখ কপাল উঠবে কেন? গেলাম বস কে না কে হবে, কিভাবে ইন্টারভিউ দিব? সকালে তো রাস্তায় তোমার সাথে আমার কথা হলো, তাই না? এই প্রথম কি আমাকে চরমের কোম্পানিতে চাকরি হবে তুমি ভাবলে কি করে? আমি তো 100% চাকরিটা পাবো। বাবার সুপারিশ নিয়ে তুমি যদি আমাকে চাকরিটা না দাও, কোনো সমস্যা নেই, আমি এখান থেকে বের হই। তোমার স্টাফদের বলবো যে আজকে তুমি সকালবেলা থাপড়ে। চয়েস ইজ ইয়ার্স। আসলে তুমি আমাকে জবটা দিবে নাকি তোমার মান সম্মান হারাবে? যে কেন এই বেতনটাকে সুপারিশ করলো আমি এটাই বুঝতে পারছি। ওয়ালাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমাদের তো চিনলাম না, তোমরা কারা? ছিনতাইকারী। চিন্তাই করো কেন রাস্তাঘাটে? ভদ্রলোকের মতো পকেটে মানি ব্যাগ, মোবাইল যা আছে সব দিয়ে দেন, নাই তো তাড়িবুড়ি সব ফালে দেন। ভাই দেখতা কি আছে? এই এই তা এই না আঙ্কেল, আপনার মানি ব্যাগ। তোমার তো অনেক ক্ষতি হয়ে গেল বাবা। সামান্য মানি ব্যাগ? মানি ব্যাগ কোনো টাকা ছিল? সামান্য 3-4 হাজার টাকা আছে আর কি। কি যে বলেন আঙ্কেল, বেকার ছেলের কাছে 3-4 হাজার টাকা অনেক কিছু। আমিও একসময় বেকার ছিলাম, অনেক কষ্ট করেছি জীবনে। তুমি কি চাকরি করবে? তো চাকরির জন্য ঘুরছি। হলে আমি তোমাকে একটা কার্ড দিচ্ছি, এই কার্ডটা নিয়ে অফিসে যাবে, ঠিক আছে? হলেই চাকরি কনফার্ম। কি বলেন, চাকরি কনফার্ম না? ওটা আমারই অফিস, আমার মেয়েই দেখে, মাঝে মাঝে বসি। এই ভদ্রলোকের মতো বেঁচে আছে। আঙ্কেল তাহলে আমি কালই যাবো। ওয়ালাইকুম সালাম। তুমি কিন্তু চাকরি পাচ্ছ শুধু আমার বাবার সুপারিশের। এই কোম্পানিতে চাকরি কন্টিনিউ করতে হলে কিছু রুলস মেইনটেইন করতে হবে। আচ্ছা ঠিক আছে, বলেন রোজ গুলো কি একটু শুনি। তোমার পুরো দিনের বেতন কাটা। আমার যদি 10টায় আসতে লেট হয়, আমি কেন অফিসে আসবো? আমি বাসায় থাকবো। যদি বিনা ছুটিতে একদিন অফিসে না আসো, তোমার পুরো সপ্তাহের বেতন কাটা যাবে। বাপরে বাপ। আর কিছু? আপাতত আর কিছু না, বাকি সবকিছু তোমাকে কলি বুঝিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ। এমনি এমনি আমি তোকে চাতক দুটো থাপ্পড় আমি কিভাবে সুদে আসলে বুঝিয়ে দেব, তারপর তোকে পিছনে লাথি দিয়ে এখান থেকে বের করে দেব। তোর চাকরি যখন পাইছো, তোর একটা বিয়া যখন যায়। এই চাকরি ঠিক না না ঠিক তার নাই কোনো ঠিক। আর তুমি এখন মাথার মধ্যে আমার বোঝাও নাই। বিয়ার সাথে কি জীবনে করবি না? সুন্দর করে সংসার শুরু করলে আমি নিশ্চিন্ত হয়ে আমার মুক্তি। সময় আছে, সময় হোক, সময় হলে বিয়ে করুন যাবে। আমাকে ডেকেছো? আমাকে ডেকেছো মানে কি? আমি তোমার কোম্পানির বস, সুতরাং আমাকে তুমি না করে আপনি করে বলবে। জি বস বল। কয়টা বাজে এখন? আপনার হাতে ঘুরে আসছেন, আপনি সময়টা দেখতে পারেন না? আমি তোমাকে এখানে জামাই আদর করার জন্য ডেকে আনিনি। 15 মিনিট লেট করেছো, আজকের দিনের বেতনটা কাটা যাবে। মানে আমি যদি লেট করে থাকি তাহলে আপনিও লেট করছেন। তোমাদের সাথে আমার তুলনা দিচ্ছ কেন? লেভেল দেখে তারপর কথা বলবা তুমি নেক্সট টাইম। মানে অফিসের বস যদি লেট করে আসে, তাহলে কর্মচারীরাও কিন্তু একটু লেট করার সুযোগ। আমি তোমাকে সাবধান করার জন্য ডেকেছি। 3 দিন এমন লেট করে আসো, অন্যজন চলে আসবে, তোমাকে চাকরি থেকে গার্ড ধাক্কা দিয়ে বের করে দাও। জন্মের পর কি কখনো মধু খান নাই? আপনার ফেসটা তো দেখলে খুব ভালো লাগে, কিন্তু কিন্তু মনটাকে একটু নরম করেন, একটু সফট হন, হৃদয়বান হন, তাহলে তো ভালো লাগে ব্যাপারটা। গেট আউট, গেট আউট। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। আমার কি কাজ ধান্দা বলে কিছু নাই নাকি? আমি কিন্তু গল্প করতে আসছি। মুখে মুখে তর্ক না। আমি গরম,
নাকি বেশি খারাপ লাগছে সাহেব? আরে ওনার কি হয়েছে? সাহেব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। হসপিটালে যাইতে হবে, অ্যাম্বুলেন্স খবর করা যাবে না, কি কোন উল্টাপাল্টা কথা। তাই না সরেন তো। আরে এই, চাকরি থাকবো না বললাম তো। বলছি না চুপ থাকেন। গাড়ি বের করো। গাড়ি কোথায়? তো জিজ্ঞেস করছি গাড়ি কোথায়? অফিসের স্টাফ একজন অসুস্থ হয়ে গেছে, আপনার গাড়ি করে ওই স্টাফকে হাসপাতালে নিয়ে গেছে, ওই নতুন ছেলেটায়। বিশেষ করেন ম্যাডাম, আমি চাবি দিতে চাই না, আমার কাছ থেকে জোর করে চাবিটা নিয়ে গেছে। তুই না দিলে জোর করে নিয়ে যায় কি করে? আগে কেন বললি না আমাকে? ডাক্তার বলেছেন স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই। ম্যাডাম আপনার গাড়ি চাপ। ড্রাইভারকে মেরে জোর করে আপনি আমার গাড়ি নিয়ে গেছেন কেন? ম্যাডাম আমি গাড়ির দাম জানি না, গাড়ির থেকে একটা মানুষের জীবনের মূল্য অনেক বেশি। না, একটা মানুষের জীবন ফিরিয়ে আনতে পারবেন না। থাক, এ দাঁড়িয়ে গরিবদের মুখ থেকে লেকচার শুনতে আসেনি। না, এই অফিসে কখনো চাকরি করতে আসবেন না, আপনার চাকরির নট। আপনি আমাকে থাপ্পড় মেরেছেন, আমি মেনে নিলাম। আর আপনারই তো উচিত ছিল তাকে চিকিৎসা দেওয়া। জীবনের মূল্য নেই। আমরা যদি কেউ হঠাৎ অসুস্থ হয়ে যাই, আপনি কি এরকম অমানুষের মতো আচরণ করবেন? সে চাকরি করাচ্ছে, না করা অনেক ভালো। তাহলে আমরা কেউ আর কালকে থেকে চাকরি করতে আসবো না। হ্যাঁ, আমরা কেউ চাকরি করবো। স্টাফদের সামনে হিরো হতে পারতেন, কিন্তু আপনি তা করেন। আপনি অহংকার দেখিয়ে ওদের সামনে ভিলেন হয়ে গেছে। একটা কথা মনে রাখতে হবে, ভালো হয়েছে ওই আমরা সবাই কাজ করি, কাজে মনোযোগ দিই। আরে বাবা, মাথা ঠান্ডা কর, আগ্নি তো প্রতিশোধ নিতে পারবি না। তুমি চুপ করতো বাবা, সব দোষ তোমার, সব তোমার জন্যই হয়েছে। তাহলে আজকে এমন দিন দেখতে হতো, আমাকে সবার সামনে ভেবে অপমান করতে পারতো না। সমাধানও কিন্তু আছে, প্রতিশোধ নে। সেইটাই তো আমি কি করে নেবো ভেবেই পাচ্ছি না, মাথায় আসছে না আমার। তুই ওকে গোলাম বানিয়ে মানে তুই ওকে বিয়ে করে ফেল, তুই ইচ্ছে মতো শাস্তি দিতে পারবি। আরে ক্রেজি বাবা, তোমার মেয়ে ওই ছোট লোককে বিয়ে করবে, মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে। কাউকে জানানোর দরকার নেই তো, প্রথম থেকে খুব পছন্দ, ওকে বিয়ে করতে চাস, কাজী অফিসে দেখো রাজি হয়ে যাবে। বিয়ে করতে হবে? বিয়ে করে শাস্তি দেওয়ার মতো ইউনিক বুদ্ধি কিন্তু তুই আর কোথাও বাপ হিসাবে তোকে আমি বুদ্ধিটা দিলাম। অফিসের মালিকের মেয়ের সঙ্গে আমি প্রেম করবো? কি পাগল হয়ে গেছেন? মালিকের মেয়েকে ভালোবাসা যায় না? আমার কি ভালোবাসার কোনো অধিকার নেই? তা অবশ্য আছে, তাই বলে খুঁজে খুঁজে আপনি আমাকেই আপনার চরম সুখ। তুমি আমার সবার সঙ্গে চোখ খুলে দিয়েছো। তো খারাপ ব্যবহার করতাম, ছি, সবাই আমাকে এতটা ঘৃণা করতাম, কখনো বুঝতেই পারি। তুমি আমাকে সেটা বুঝিয়ে দিয়েছো। বোঝার জন্য অনেক অনেক থ্যাংক। আমাকে বিয়ে করতে চান, আপনার বাবা চৌধুরী সাহেব রাজি হবেন? আমাকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের। আমি তোমাকে হারাতে চাই না। আজ অফিসে যাই, তারপর বিয়ে করব। বাবা কখনো আমাকে ফিরিয়ে দিবে না। অনেক বিশ্বাস করে আমাকে চাকরিটা দিয়েছে, এটা আমি করতে পারবো। ও তো মন মানসিকতার ছেলে আজকাল এই পৃথিবীতে খুব কমই আছে। তুমি প্লিজ রাজি হয়ে যাও। না করো না, করো কিন্তু না, তুমি রাজি হয়ে যাও। তো শুধু বিয়েটা করি, তোর জীবন আমি পুরো জাহান্নাম বানিয়ে ফেলবো। চল না আমরা আজকেই বিয়ে করে ফেলি। আজকেই বিয়ে করবে? না করো না প্লিজ। ঠিক আছে। কি অবস্থা, তুমি কি এখানেই থাকো? হ্যাঁ হ্যাঁ, আমি তো এখানেই থাকি। আর শৈশব কৈশোর যৌবন সব তো এখানেই কাটতে। যৌবন কাটছে মানে? আমি কিন্তু এখানে থাকতে পারবো না, তোমাকে আমি আগেই বলেছি। এখান থেকে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। তুমি তো নিজে আমার পছন্দ করে বিয়ে করছো, তুমি জানতা না আমি গরিব? হ্যাঁ জানি তো কথা, দেখা করে আমরা চলে যাব, ঠিক আছে? কেডা তোর বউ নাকি রে? এত সুন্দর টুকটুকে বউ, ভাবি যা তুই জিতছস ফাটাফাটি। এই বুড়ো অশিক্ষিত, কোন দেশের জমিদারের মাইয়া তুমি? হ্যাঁ, তুমি তোমার মাকে ডাকবে নাকি আমি চলে যাবো এখান থেকে? আরে এই আমার ছেলের বউ, মাশাআল্লাহ এত সুন্দর। আমি তো মনে করছি তুই কারণে কারে জানি বিয়ে করে নিয়ে আসমানের পরি। শাশুড়ি আম্মা, আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো? ঘরে চলো। ঘরে যাবো মানে? তুমি এখানে যা বলার বলো, আমরা এখান থেকে চলে যাবো। আরে আরে থেকে চলে যা। চলো না। এমন নোংরা পরিবেশে মানুষ থাকে নাকি? কোথায় যাওয়ানোর কথা কইতাছো বৌমা? হ্যাঁ, ও সব এইটাই। বাবার বাসায় এক মুহূর্ত থাকবো না। আস্তে কথা বলো। আসতে না আসতেই তুমি এখানে ঝগড়া শুরু করে দিচ্ছ। বড় লোকের মাইয়া, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই বাড়িতেই থাকবো, সেইভাবেই তা চলতে হইবে। অসম্ভব। ওরা জাস্ট একটা রাত তুমি একটু ম্যানেজ করে বাড়িতে থাকো, আমার মাথা ঠান্ডা হয়ে গেলে। এমন নোংরা পরিবেশে আমাদের এক রাত থাকতে হবে? তোমরা এখানে খাড়াই রয়েছো কি লেগে? আখরে কি দেখো তামসা দেখতেছো? হ্যাঁ, বাসর ঘর সাজাইতে হইব না? তাড়াতাড়ি ফুল নিয়ে আসো। ঠিক গেলাম রে বাবা, এখন তো আমার নিজেরই দোমাটকে আমি মরে যাচ্ছি। লেট করে ফেলাইছি না, ওই চেয়ার খুঁজতেছিলাম। আসলে এই রুমের দরজা নাই তো, পর্দার সামনে চেয়ারটা রাখলে কেউ যাতে না ঢুকে। এই রুমের দরজা নাই, আর মা এলো পাশের রুমে থাকে। তুমি আমাকে এই রুমে নিয়ে আসছো বাসর করার জন্য? আমার একটু মন ঘুরে দেখি। ডোন্ট টাচ মি। বলো আমাকে টাচ করার কোনো চেষ্টা করবে না। খুশি বলে এই না যে যা ইচ্ছা তাই করতে দিব। ওরা দুজন স্বামী স্ত্রী, তো নর্মাল স্বাভাবিক। একদম গুলি করে দিব। বাবা তুমি দেখি বাসর করে পিস্তল নিয়েছো, তুমি তো সাংঘাতিক মেয়ে দেখা। তুমি এখানে ঘুমাস তাই? একটু ছাগলটা তোকে ঘরের কোনায় বাইন্দা রেখেছে, কোনায় বাইন্দা রেখেছে। তো আমাদের রুমে থাকবে মানে? বাসর করে কি আমি ছাগল নিয়ে ঘুমাবো? অনেক চোর বাইরে গেছে, কালকে চুরি করে নিয়ে যাবো। এক কোনায় বাইন্দা রেখে যাইতাছি, কোনো সমস্যা হইব না। তোমরা তো খাটেই থাকবা। আমার মাকে এখনই বলো এই ছাগল নিয়ে এখানে বের হতে। আমার তো এখনই ভূমি পাচ্ছে, তাড়াতাড়ি বলে বের হতে। ছাগলটা নিয়ে আমার রুমেই বান্ধি,
ছোট এখন কিছু করার নেই। এলো আমি কালকে সকালে আমি বাড়িতে চলে যাবো। ঘুমাইতে দাও, সকালে দে। ঘুমানোর জায়গায় ঘুমাবো না, কই ঘুমাবো? রায়হান রাত্রে আসলে লেট হয়ে যাচ্ছে, আজও লেট। সি 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 এসব কি কাপড় চাপড় পিনছো? ছোট ছোট কাপড়, হ্যাঁ? আর এখনই তুমি এইসব কাপড় পিনছো? প্রশ্ন দেখলাম করে কি কই জুতা দেবে রে বোতালি। এইটা একটা ডিজাইন, বস্তির ছোট লোকরা আমাকে কি বলবে না বলবে। করো না, বুঝছো? আমি যা কইতাছি সেটা শোনো। যাও এইসব শার্ট প্যান্ট খুইলা শাড়ি পরো। বস্তিতে থাকার জন্য আপনার পায়ে ধরে আমি বসে আছি, আমার সাথে রায়হানও যাচ্ছে। মাইয়া তোমার তো সাহস কম না? হ্যাঁ রেখা, কি হচ্ছে? তুমি মার সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন? তুই বলো তোর শ্বশুর বাড়িতে যায় থাকবি? হ্যাঁ আমি ঘর জমাই থাকবো। আমি বলেছি আমার সাথে আমার বাবার বাড়িতে থাকবে। থাকতে না চাইলে চলে যাও, তোমার এখানে থাকতে কইছে কে? আরে দেখছস বুঝে যাই সময়। কাউকে নজরে পড়েনি নাকি? আপনাকে এখন থেকে কি ডাকবো? রায়হান ভাই নাকি ম্যামের হাজবেন্ড দেখে স্যার বলে রাখতে হবে? কোথায় আছেন? এখানে কি আছেন? উনি তো চিটাগং গেছেন 3 দিন পর। এসে জানি কি না করেন। আর দিয়ে গল্প করা হচ্ছে এখানে, তাই না? হলে তোমার কাজ নেই এখানে। সরি ম্যাম, তুমি একটু আমার সাথে বাইরে চলো, কথা আছে। এর বিয়েতে কত টাকা কাবিন করেছিলাম তোমার মনে আছে? 10 লাখ টাকা। বিয়ের আগে বলেছিলাম যে বিয়ের পর আমি আমার বাবার বাড়িতে, তো সেই বস্তিতে রেখেছো কেন? তোমার জন্য আমার মাকে আমি ফেলে দিব? গতকালকে তোমাকে বিয়ে করে আজকে আমার মাকে ফেলে আমি তোমার সাথে চলে যাবো? বাহ বাহ বাহ। তো ছেলে আমার কাজেরও খাওয়ার যোগ্যতা রাখে না, সেখানে আমি তোমাকে বিয়ে করেছিলাম কোম্পানি একজন কর্মকর্তা। আমার বাবার সুপারিশে, না হলে আমি তোমাকে ডিভোর্স দেব। কাবিনের সেই 10 লাখ টাকা তোমাকে আমি দিতে হবে। আমি তো তোমাকে ছাড়বোই না। ডিভোর্স তো দূরে থাক। দাঁড়া শোনো, মাকে নিয়ে তোমার বাড়িতে চলে যাই। তোমার আমার রাজি হবে না, এইটাই কিন্তু শেষবার। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে যাই। ও বৌমা, ও বৌমা, আর কত ঘুমাইবা? হ্যালো, কথা কানে যায় না? ও বৌমা, বৌমা, যে কোন জায়গা থেকে এই নবজাতি ধরে নিয়ে সাল্লাই যাক? কি হয়েছে? সকালবেলা তো চিৎকার চেঁচামেচি কেন করছেন আপনি? খাওন দাওন কিছু লাগবে না? যাও হাত মুখ ধুয়া নাস্তা বানাই। কোনো 4-4টা কাজের লোক রাখা আছে, তো এসে আমি নাস্তা বানাবো? অনেক বড় ভুল করেছি। যে ভাবের কথা শোনা আমি এখানে বিয়েটা একদম পুরো শেষ হয়ে যাচ্ছে। বস্তিতে এসে আরে এই দাঁড়াও। তুমি থাকো তোমার মাকে নিয়ে। কইছিলাম সখিনারে বিয়া কর। আমার কথা তো তখন শুনলি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। রেখা তো রাগ করে বের হয়ে গেছে, নাহলে বাসার দিকে যাবে। তুমি যেন চলে আসো, ঠিক আছে? রেখে যেন ট্রেন নামায়। প্লিজ রাগ করো না তুমি। রায়হান আর রেখার বিয়ে দিয়েছি, এজন্যই তো কাউকে কিচ্ছু বলিনি। নাও। কিন্তু সত্যি কি তুমি আমাকে এত ভালোবাসো বাবু? তোমার মেয়ে চলে আসে তাহলে? তো তোমাকেই বিয়ে করবো। অন্য মেয়ের সাথে এখানে বসে বসে ফুর্তি করছো? তোমরা মানুষের মুখে মা ডাক একদমই মানায় না। এতে তুমি এত বড় অন্যায় করতে পারলে? আমি যাবো রায়হানের কাছে, রায়হানের কাছে। মা শোন, বাহা আমার সব শেষ হয়ে গেছে রায়।